আরে মোকলেস ভাই, আজ দেখছি ছেলেকে সাথে নিয়ে বাজার করতে এসেছো। ছেলে বড় হচ্ছে না, এখন থেকে সাথে না আনলে ও বাজার করা শিখবে কিভাবে? বেশ বেশ, তা আজ কি দেব বলো? একটি ফুলকপি, 2 কেজি আলু আর একটি মিষ্টি কুমড়া দাও। আঙ্কেল, একটি পেঁপে দিন। পেঁপে? আচ্ছা বাবা, আমার আঙ্কেল পেঁপে চেয়েছে, আগে ওটাই দেই। এই ক্যাচা, খবরদার, তোকে না কতবার নিষেধ করেছি। আহা মোকলেস ভাই, ছেলেটাকে বকা দিচ্ছ কেন? একটা পেঁপেই তো চেয়েছে। যাও, ওটার দাম দিতে হবে না। তবু তুমি ছেলেটাকে কিছু বলো না। আচ্ছা ছাগল ভাই, তুমি একটা কাজ করো, আমি যা যা বলেছি সব কিছু একটা ব্যাগে ভরে রেখে দাও, ওই পেঁপে সহ। আরও কিছু কেনাকাটা বাকি আছে তো, আমি সেগুলো সেরে যাবার সময় তোমার কাছ থেকে এগুলো নিয়ে যাব। ঠিক আছে ভাই, কোনো চিন্তা নাই, তুমি যাবার সময় নিয়ে যেও। কিরে ক্যাজা, শয়তানের বাচ্চা, তোকে না আসার সময় বারবার বলে এনেছি, খবরদার কারো কোনো কিছুই যেন তুই চুরি করবি না। সরি বাবা, আর এমন হবে না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সরি বাবা, এমন তো অনেকবার বলেছিস, কিন্তু ঠিক তো হচ্ছিস না। তোকে কি করলে তুই ভালো হবি বল তো? সরি বাবা, ভুল হয়ে গেছে তো, এবারের মতো নিজে মাফ করে দাও, এরপর থেকে আর হবে না। তুমি দেখে নিও বাবা, প্রমিস করছি আর কখনো করব না। এখান থেকে তুই একদম সোজা বাড়ি চলে যাবি, বাজারে আর থাকার দরকার নেই। ঠিক আছে বাবা। কি গো খালা, কি রান্না করছো? অনেক দূর থেকে তোমার রান্নার ঘ্রাণ পেয়েছি। কি বলিস রে ক্যাজা, ডিমগুলো তো মাত্র চুলায় বসিয়েছি, এর মধ্যেই তুই ঘ্রাণও পেয়ে গেলি? ডিম? ও মা, কতগুলো ডিম একসাথে! খালা গো, খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি খাওয়াবে? ঠান্ডা পানি। ঠান্ডা পানি খাবি বাবা? বস, আর খেয়াল রাখিস কোনো কুকুর বেড়ালে এসে যেন আবার ডিম খেয়ে না যায়। আমি তোর জন্য পানি নিয়ে আসছি। ওরে, এই তো সুযোগ। ক্যাজা, কি রে ক্যাজা, আমার ডিম? ওরে হতচ্ছাড়া, ক্যাজার ঘরের ক্যাজা আমার সবগুলো ডিম নিয়ে পালিয়েছে। তোকে আমি ছাড়বো না, এক্ষুনি তোর মায়ের কাছে গিয়ে বিচার দিয়ে আসবো। ইস, আমার এতগুলো ডিম! শয়তানের বাচ্চা একটা, আমার সবগুলো ডিম নিয়ে গেল। ওরে বাপরে, খাইছে আমারে, আজ তো আমি শেষ। ওই শয়তান মহিলা মনে হয় বাবার কাছে নালিশ দিয়েছে, আর যদি বাবা আমাকে প্যাদানি দেয়, ওই মহিলার খবর আছে, আমি ওই মহিলার চুলা ভেঙে ফেলবো। কি রে বাবা, দাঁড়িয়ে গেলি কেন? আয়, এদিকে আয়। বাবা, আমার একটু কাজ মনে পড়ছে, আমি একটু পড়াশি। বাবা, যেখানে খুশি যাস, তোর জন্য যে ডিম চিতই পিঠে এনেছি সেগুলো খেয়ে যা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে আর মজা পাবি না। কি ডিম পিঠা? তার মানে বাবাকে কেউ কিছু বলেনি? ও বাবা, থ্যাংক ইউ, ডিম পিঠা তো আমার ফেভারিট। বজ্জাত কোথাকার,
নাড়া বান্দর বাবা সব মিথ্যে, সব অথচ মিথ্যে কথা। তোর নামে সারা দুনিয়া বাবা থেকে নালিশ আম্মা আছে। আম্মা তোর ঘরে আম্মা ডিম চুরি করিস, সরি তোর সরি ঘরে বাবা, মুরগি চুরি আমি করিস। বলছি আরো না কত জীবনে কি? কোনোদিন করে কিছু তাহলে চুরি করো না। ভালো হবে। আহ, বল, এই শয়তানের বাচ্চা, তুই না আজ বাজারে গিয়েও এই একই কথা বলেছিলি? সরি সরি, তোর খুব কমন একটা কথা, তাই না? আজকে হাড্ডি সব ভেঙে তোকে লেংড়া বানিয়ে দেব। এই থামো থামো বলছি, খবরদার আমার ছেলের গায়ে আর একটাও আঘাত করবে না। তোমার এই চোর ছেলেকে না মারলে ও ঠিক হবে না। একটা চোর জন্ম দিয়েছো তুমি। শোনো, আমার ছেলে চোর নয়, ডিম ওর খুব পছন্দ। তুমি ঘরে বেশি বেশি ডিম এনে রাখবে, তাহলেই তো আমার ছেলে আর বাইরে ডিম চুরি করতে যাবে না। ইরে বাবা, ঠিক বলেছি না? হ্যাঁ আম্মা, আমাকে যদি প্রতিদিন ডিম খেতে দাও, আমি আর কারো ডিম কোনোদিন চুরি করবো না। তোমাকে কথা দিলাম আম্মা। শুনলে তো ছেলে কি বলেছে? যাও এবার আমার ছেলের জন্য ডিমের ব্যবস্থা করো। চল বাবা, ভেতরে চল। মেরে মেরে কি অবস্থাটা না করেছে আমার ছেলের। হ্যাঁ আম্মা, তুমি সময় মতো না এলে বাবা মেরে আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে দিত। তোমারও কিন্তু অনেক দোষ আছে বাবা, ভালো হয়ে যাও, তাহলে বাবাও আর রাগ করবেন না, মারবেও না। কই সকাল তো হলো, আমার ডিম কোথায়? বাবার তো কোনো বাবা তো কোনো ডিম আনেনি। দূর, সকালবেলা ঘুম থেকে উঠে দুইটা ডিম না খেলে আমার মাথা তো এমনিতেই খারাপ হয়ে যায়। মা, এ মা, আম্মা, মা, এ মা, আমার ডিম কোথায়? তুমি না বলছিলে আমার জন্য প্রতিদিন ডিম আনবে। ও মাই গড, আম্মু এ কি গাছের ডিম? দেখে ডিম গাছ। আম্মু কেমন হলো বাবা? এবার তোমার আর ডিম চুরি করে খেতে হবে না। বাবা তোমার জন্য ডিম গাছের ব্যবস্থা করেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি ডিম গাছের কাছে চলে আসবে আর দুটো ডিম নিয়ে খেয়ে ফেলবে। আর কিন্তু ডিম চুরি করা যাবে না। সরি। এই ডিম গাছ পেয়ে কেজা অনেক খুশি হলো। প্রতিদিন সকালে কেজা ঘুম থেকে উঠেই সোজা ডিম গাছের কাছে চলে আসে আর সেখান থেকে দুটো ডিম নিয়ে টুপ করে খেয়ে ফেলে। আসলে বন্ধুরা, বুঝতে তো পেরেছো, ডিম গাছ তো আসলে হয় না। কেজার বাবা বুদ্ধি করে একটা গাছের মধ্যেই কতগুলো ডিম লাগিয়ে রেখেছে এবং প্রতিদিন কেজা ঘুম থেকে ওঠার আগেই ওর বাবা ওই গাছে ডিম লাগিয়ে রেখে যায় আর কেজা ভাবে ওই গাছেই ডিম হয়। কতটা ফানি না? আশা করি তোমাদের আজকের গল্পটি অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা আজ প্রথম আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল বাটনেও একটা প্রেস করে দিও। তাহলে আমাদের নতুন নতুন মজার এই কার্টুনগুলো আমরা যখনই ছাড়বো তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।